আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গ্রামের মানুষ যদি কিছু করতে চাই, সর্বপ্রথম আমাদের বাঁধাতে হচ্ছে আমাদের বিবেক। আমাদের ছোটোবেলা থেকে এরকম করে শেখানো হয়েছে, যদি আমি কিছু একটা করি আমাদের সমাজের মানুষ কিছু একটা বলবে, ভালো করলে বলবে এই এরকম করতেছে। কী জন্য? গ্রামের মানুষ তো সবসময় একই এলাকাতে বসবাস করে, একজন আরেকজনের সাথে কথা হয়, একজন আরেকজনের গীবত করে। এগুলো সচরাচর দেখতে দেখতে গ্রামের মানুষরা কোনো একটা কিছু আনকমন কোনো জিনিস করতে আগ্রহী না। কেননা সমালোচনা বাড়ে গ্রামের মানুষের মধ্যে, শহরের মানুষের মধ্যে এগুলো নেই। আপনি কী করতেছেন, কী খাচ্ছেন না, এগুলো কেউ দেখবে না। কিন্তু গ্রামের মানুষ আপনি কী করতেছেন, কীভাবে টাকা ইনকাম করতেছেন, গতানুগতিক উপায়ে কি টাকা উপার্জন করতেছেন নাকি ভিন্নভাবে টাকা উপার্জন করতেছেন, এগুলো যদি গ্রামের সচরাচর মানুষ যেগুলো করে এগুলো না করে যদি আপনি তার থেকে ভিন্ন করেন, তাহলে দেখবেন আপনাকে নিয়ে অনেক সমালোচনা, আপনি এগুলো সইতে পারবেন না। কিন্তু তারা তো গ্রামের মানুষ, তারা তো এগুলো বলতেছে কী জন্য? তারা তো পড়ালেখা করে নাই, রীতিগত জাতিগত তারা তো গ্রামে বড় হয়েছে, কোথাও যায় নাই, কোথাও পড়ালেখা করে নাই। আগের থেকে যেরকম স্বভাব ছিল তার বাপ দাদা পড়ালেখা করে নাই, সেরকম পড়ালেখা করে না, গ্রামের মধ্যে বসে আছে, কোনো একটা ছোটোখাটো জব করে অথবা কোনো চাকরি করে অথবা কৃষিকাজ করে, এটার মধ্যে তারা তাদের দুনিয়া সীমাবদ্ধ। কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, আপনি সেখানে গিয়ে তাদের সাথে আটিয়ে আসতে পারবেন না, কোনোভাবে তাদেরকে থামাতে পারবেন না। আপনি যদি চান, আপনি যদি কিছু করতে চান, তাহলে তারা কী বলতেছে না, এগুলো আপনি এখানে শুনবেন, এখানে বাহির করে দিবেন। যদি আপনার একমাত্র এই সাহসটা থাকে, গ্রামের মানুষ কি বলছে বা কি বলে নাই, অথবা পরিবারের মানুষ অথবা আত্মীয় স্বজন অথবা রিলেটিভ বন্ধু বান্ধব কী বলছে, আমি এই কাজটা করলে আমাকে কি বলবে, কি বলার দরকার কি ভাই? আমি যদি একবেলা না খেয়ে বসে থাকি, আমাকে তো কেউ এসে আমাকে খাবার দিয়ে যাবে না, 10টা টাকা দিয়ে যাবে না। তো এই আরেকজনের কথা শোনার আমার কী দরকার? ও কি বলতেছে না, এগুলো তো আমার দেখার কোনো বিষয় না। আমাদের গ্রামের মানুষের মাইন্ডসেট এটার থেকে বাইরে হতে পারে না। সেজন্য আজকে এই গ্রামের অধঃপতন। যারা এই মাইন্ডসেট থেকে বাইরে হতে পারে তারা অবশ্যই সফল।